মা বিচ্ছু নিজের সদ্য জন্মানো বাচ্চাদের পিঠে নিয়ে কেন ঘুরে বেড়ায়, আর সেই বাচ্চারাই আবার নিজেদের মাকেই কেন খেতে শুরু করে? এমন কি ঘটে যে বাচ্চাদের কাছে তাদের মাই খাবার বলে মনে হয়? মা বিচ্ছু কেন নিজের সন্তানদের জন্য আত্মবলিদান দেয়? চলুন জেনে নেওয়া যাক মা বিচ্ছুর এই অদ্ভুত রহস্যের কথা। বিচ্ছু পৃথিবীর একমাত্র বিষাক্ত প্রাণী যে ডিম পারে না। এরা মানুষের মতো সরাসরি জীবন্ত বাচ্চার জন্ম দেয়। আর শুনলে অবাক হবেন, কিছু বিচ্ছু প্রজাতির প্রেগন্যান্সি প্রায় 18 মাস পর্যন্ত চলে, অর্থাৎ মানুষের থেকেও দ্বিগুণ দীর্ঘ অপেক্ষা, তাও এত ছোট্ট প্রাণীর জন্য। কিন্তু আসল গল্প শুরু হয় তাদের বিয়ে থেকে। আর বিচ্ছুর বিয়ে যেন একেবারে পাগলখানার নাটক। যখন কোনো পুরুষ বিচ্ছু মাদার গন্ধ পায়, তখন সে তার কাছে গিয়ে তার চিমটার মতো হাত ধরে ফেলে। তারপর দুজন মিলে এক অদ্ভুত নাচ শুরু করে, যাকে বিজ্ঞানীরা বলেন প্রমেনেড ডিওচ, অর্থাৎ দুজনের হাঁটা বা নাচ। ওরা সামনে পেছনে এদিক ওদিক এমনভাবে দুলতে থাকে যেন গ্রামের বাচ্চারা ল্যাংডি খেলছে। কিন্তু এই নাচের উদ্দেশ্য রোম্যান্স নয়। পুরুষ বিচ্ছু আসলে একটা মসৃণ জায়গা খুঁজছে, যেখানে সে নিজের স্পার্ম ক্যাপসুল রেখে দিতে পারে। যেই সঠিক জায়গা পায়, সে ক্যাপসুল নিচে রেখে মাদাকে ঠিক তার ওপর নিয়ে আসে, যাতে সেটা মাদার শরীরে ঢুকে যায়। আর তারপরই শুরু হয় এমন এক ঘটনা, যেখানে পুরুষ বিচ্ছুর নিজের জীবনটাই বিপদে পড়ে যায়। কাজ শেষ হতেই পুরুষ বিচ্ছু বিদ্যুতের গতিতে পালিয়ে যায়। কারণ অনেক সময় মাদা বিচ্ছু নিজের স্বামীকেই খেয়ে ফেলার জন্য প্রস্তুত থাকে। 1 সেকেন্ড দেরি মানেই আজকের বিয়েই আজকের শেষকৃত্য হয়ে যেতে পারে। এবার আসে মা হওয়ার পালা। কয়েক মাস পর মা বিচ্ছু একসঙ্গে 20 থেকে 100 পর্যন্ত বাচ্চার জন্ম দেয়। জন্মের সময় এই বাচ্চাগুলো দুধের মতো সাদা, নরম আর ভীষণ দুর্বল হয়। জন্মের পরই তারা মায়ের পায়ে উঠে সোজা তার পিঠে চলে যায় এবং পরের 10 থেকে 20 দিন পর্যন্ত সেখানেই লেগে থাকে। এই সময় মা বিচ্ছু প্রায় নড়াচড়াই করে না, না খায়, না লড়াই করে। শুধু নিজের বাচ্চাদের ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক যেমন গ্রামের কোনো নতুন মা নিজের শিশুকে বুকে জড়িয়ে রাখে। কিন্তু এখানেই প্রকৃতির সবচেয়ে নিষ্ঠুর খেলা শুরু হয়। যদি মা বিচ্ছু অনেক দিন খাবার না পায়, তাহলে তার মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যায়। তখন তার নিজের বাচ্চারাই তার কাছে শিকার বলে মনে হতে শুরু করে। আর সে নিজেরই কিছু দুর্বল বাচ্চাকে খেয়ে ফেলে। আর যদি কোনো কারণে মা মারা যায়, তখন বাচ্চারাও পিছিয়ে থাকে না। ক্ষুধায় কষ্ট পেয়ে তারা নিজেদের মায়ের মৃতদেহই চুষে চুষে খেতে শুরু করে, যাতে তারা বেঁচে থাকতে পারে। বিজ্ঞানীরা একে বলেন ম্যাট্রিফেগি, অর্থাৎ মাকে খেয়ে ফেলা। আর এবার শেষের সেই রহস্য, যা খুব কম মানুষই জানে। বিচ্ছুর শরীরে এমন এক জাদুকরী পদার্থ থাকে, যা আল্ট্রাভিয়োলেট লাইটের নিচে নীলসবুজ আলোয় জ্বলে ওঠে। অর্থাৎ রাতে যদি টর্চ ফেলা হয়, তাহলে বিচ্ছু জোনাকির মতো চকচক করতে দেখা যায়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, কোটি কোটি বছর পুরনো বিচ্ছুর ফোস সেলও আজ পর্যন্ত একইভাবে জ্বলে ওঠে। মানে বিচ্ছু শুধু নিজের জীবদ্দশায় নয়, মৃত্যুর লাখো বছর পরেও নিজের রহস্যকে বাঁচিয়ে রাখে। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, এবং এমন আরও ভিডিও পেতে দয়া করে ফলো করুন। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।